এই যে আমার মেয়ে নিয়ে কত কষ্টে আছি ভাই, এরকম কষ্ট নিয়ে মানুষ কি এটাই কি সুখ বেছে নেই যে আমি এর ওখানে রাত কাটাবো, আমার মা নেই, এটাই কি সুখ শান্তি যে সেটাই আমি বেছে নেবো? কোনো মেয়ে কি এরকম পক্ষে বেছে নেই যে আমার সুখ আমার বাচ্চা নিয়ে যেখানে সেখানে রাত কাটাবো, না খেয়ে দিন কাটাবো, মাসুম বাচ্চা সেও না খেয়ে থাকবে, এটাই কি সুখ শান্তি? এটাই কি কোনো মেয়ে বেছে নেই ভাই? আপনাদেরও বোন আছে, আপনাদেরও সন্তান আছে ভাই, কোনোদিন কেউ এরকম বেছে নেবে না ভাই? অস্বীকারই করেছে, যদি অস্বীকারই যদি না করতো তাহলে একদিন ফোন দিলেও দিত। এটা তো আপনাদেরও কাছে ভাবারও বিষয় আছে ভাই, যে কোনো বাবা একবার তার খোঁজ না নিয়ে পারে যে তার মাসে যে একটা খরচ আছে সেই খরচটাও তো দেয় ভাই, দেয় না? সেটাও তো দেয়নি। আচ্ছা, আমরা তার বাবার ব্যাপারে একটু কথা বলেছিলাম। তারা বললো যে তার বাবা এখন অজ্ঞাত অবস্থায় রয়েছে, তার যে ভিসাটা বাতিল আছে, কোম্পানি বন্ধ হয়েছে, যার জন্য সে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। আমরা অনেকবার ট্রাই করছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু পরিবারের যে লোকজন আছে, তার চাচা জ্যাঠা, মেয়ের যে জ্যাঠা, হ্যাঁ জ্যাঠা বারবারই বলতেছে এ মেয়ে আমাদের, এটা আমাদের রক্ত, আমরা কখনো তাকে অস্বীকার করিনি। তার মা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা। জি ভাই, এখন হয়তো অনেক ভাই আপনাদের মতো অনেক মানুষ যাচ্ছে ভাইরা, তাদের এখন হয়তো বলতে পারে, কিন্তু আমাকে তো সেটাই বলেছে ভাই। সেটাই যদি না বলবে, সে চাচা হয়ে একবার কি খোঁজ নিতে পারতো না? তাদের তো মেয়ে নেই, যে সেই মেয়েটা কেমন আছে, সেই মেয়েটা কেমন আছে? আমাদেরই তো ভাইজি নাকি ভাই? আমার মেয়ের ডায়রি হয়েছিল ভাই, আসেনি দেখতি। যদি মেনেই নিত যে আমাদের মেয়ে, তাহলে একবার দেখলেও তো দেখতে আসতো নাকি ভাই? আমার মেয়ের ডায়রি হয়েছিল মনিরামপুরতে, আমি ভাই সদরে রেখেছিলাম, একবারও তার দেখিনি, তাহলে কিভাবে সম্ভব ভাই? এখনই চাপ সৃষ্টিতে হয়তো বলতে পারে, আগে কখনো ওর ওই রকমই বলেছে যে ওই মেয়ে আমাদের না। আচ্ছা, ওইখানে আরেকটা কথা উল্লেখ করেছে আপনার শাশুড়ি এবং আপনার ভাবি, এটা উল্লেখ করেছে যে আপনার মেয়েকে নিয়ে আপনি গর্ব করতেন, কারোর কুলে আপনি দিতেন না। এটা নিয়ে একটা কথা বলেন। না ভাই, আমি তাদের কোলেই দিতাম, আরো তারা বলতো কি আমার যেতে দিত না ভাই কারুর বাড়ি, আমি যে কোনো কিছু বলবো কারুর সাথে, এই জন্যই ওরা নাকি ওই বউ নাকি পর্দার ভিতর রাখে ভাই। এ কি কোনো পর্দার ভিতর হইলো ভাই? কারুর সাথে কি কথা বলা যাবে না? সেটা কি পর্দা? কোনো মহিলার সাথে কথা বলা যাবে না, এরকম করে আমার বাড়ির ভিতর রাখতে। আর বলতো কি এই বাচ্চা কারুর কোলে দিবে না, এ নিয়ে যাবে, ও নিয়ে যাবে, ওর হবে ভাই, মানে আমার খারাপের ভিতর সবসময় রাখতে চাতো ওরা। আচ্ছা, এখানে আরেকটা কথা ভাবিরা বলছে যে সংসার জীবনে আপনাদেরতে অলরেডি 3বার মিল করানোর চেষ্টা চলছিল, অনেক সালিশ বোর্ড ছিল, কিন্তু 3বারই আপনি আপনার হাজবেন্ডের দিকে না তাকাই আপনি আসলে ওই টাকার লোভে আপনি বলে তালাক দিয়ে দিয়েছেন। ব্যাপারটা আপনি কি বলবেন? ভাই, এই যে আমার মেয়ে নিয়ে কত কষ্টে আছি ভাই, এরকম কষ্ট নিয়ে মানুষ কি এটাই কি সুখ বেছে নেই যে আমি এর ওখানে রাত কাটাবো, আমার মা নেই, এটাই কি সুখ শান্তি যে সেটাই আমি বেছে নেবো? কোনো মেয়ে কি এরকম পক্ষে বেছে নেই যে আমার সুখ আমার বাচ্চা নিয়ে যেখানে সেখানে রাত কাটাবো, না খেয়ে দিন কাটাবো, মাসুম বাচ্চা সেও না খেয়ে থাকবে, এটাই কি সুখ শান্তি? এটাই কি কোনো মেয়ে বেছে নেই ভাই? আপনাদেরও বোন আছে, আপনাদেরও সন্তান আছে ভাই, কোনোদিন কেউ এরকম বেছে নেবে?